সাঁতরা এন্টারটেনমেন্টে আজকে এমন একটি খবর নিয়ে এসেছি যা ভ্রমণ পিপাসু মানুষদের জন্য খুবই উপকারী এবং যদি আপনি ভ্রমণ করতে চান সিকিম তাহলে তো আপনার জন্য এটি সবথেকে বড় উপকারী এবং সবথেকে বড় খুশির খবর। কবে থেকে ট্রেন যাবে সরাসরি সিকিম ভ্রমণ? হ্যাঁ বন্ধুরা, ট্রেন চালু হচ্ছে এই প্রথম সিকিমে, ঘোষিত তার দিনক্ষণ বিস্তারিত জানাবো সাঁতরা এন্টারটেনমেন্টে। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন, কারণ অনেক ধরনের ভিডিও যা আপনাদের অজানা তা আমরা সবসময় দিয়ে থাকি। বন্ধুরা, সব থেকে এখনকার বড় খবর হচ্ছে পর্যটকদের পোয়াবারও সিকিমে চালু হচ্ছে প্রথম রেল স্টেশন এবং নিউ জলপাইগুড়ি নেমে আর গাড়ি ধরার ঝুঁকি কিন্তু থাকবে না। এবং বন্ধুরা, নিউ জলপাইগুড়ি নেমে যে এতদিন ধরে গাড়ি চেপে এসছেন সিকিমের উদ্দেশ্যে কিন্তু আর সেই নিউ জলপাইগুড়ি নামার ঝুঁকি থাকবে না। তাহলে কোথায় নামবেন, কিভাবে নামবেন, কিভাবে যাবেন তা জানার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে এর সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন বিস্তারিত। হ্যাঁ বন্ধুরা, এক ট্রেনেই সোজা চলে যাওয়া যাবে সিকিমে। কবে থেকে চালু হচ্ছে রেলপথে সিকিম ভ্রমণ, কবে শেষ হবে সেবক রংপুর রেল প্রজেক্ট, এবার প্রকাশ্যে এলো প্রজেক্টের নয়া ডেডলাইন। হ্যাঁ বন্ধুরা, ভ্রমণ পিপাসুদের জন্য দারুণ খবর। সিকিম ভ্রমণ করার জন্য নিউ জলপাইগুড়িতে নামার ঝুঁকি নেই, এবার সরাসরি পৌঁছে যাওয়া যাবে পড়শি রাজ্যে। কবে থেকে শুরু হচ্ছে সেবক রংপুর রেল লাইন তাই আজকে জানাবো। কবে থেকে সোজাসুজি ট্রেনে সিকিম যাওয়া যাবে জানাই আছে তার সময়। বিস্তারিত জেনে নিই যে সিকিমে রেল পরিষেবা কবে থেকে শুরু হচ্ছে। ইতিমধ্যেই 14টির মধ্যে 10টি টানেল তৈরি কাজ সম্পন্ন হয়ে গিয়েছে, ফলে সেবক রংপুর রেল প্রজেক্টের কাজ আরও এক ধাপ এগিয়ে গিয়েছে। জানা যাচ্ছে রেলের পক্ষ থেকে এই লাইন তৈরির জন্য 2025 সালে আগস্ট মাসকে ডেডলাইন ধরে নেওয়া হচ্ছে, অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর পুজোর ছুটিতেই সরাসরি ট্রেনে সিকিম ভ্রমণে পৌঁছে যেতে পারবেন পর্যটকরা। এই প্রথমবার সেবক রংপুর রেল প্রজেক্টের মাধ্যমে গোটা দেশের সঙ্গে রেলপথে যোগাযোগ স্থাপন হবে সিকিমে, যা সে রাজ্যের পর্যটন ব্যবস্থাকে আরও উন্নত করে তুলবে বলেই মনে করা হচ্ছে। বন্ধুরা, জানিয়ে রাখি পশ্চিমবঙ্গের সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত এই রেল লাইন তৈরির কাজ চলছে, যা মোট 44.96 কিলোমিটার দীর্ঘ হবে। এর মধ্যে থাকবে 14টি টানেল, 22টি ব্রিজ, তার মধ্যে 13টি বড় এবং 9টি ছোট। পশ্চিমবঙ্গ থেকে সিকিম যাওয়ার পথে ট্রেন এই লাইনে মোট 5টি গুরুত্বপূর্ণ স্টেশনে থাকবে। তালিকায় রয়েছে সেবক, রিয়াং, তিস্তা বাজার, মেল্লি এবং রংপো। বন্ধুরা, এই রেল প্রজেক্টের সঙ্গে যুক্ত এক আধিকারিক বলেন, এতদিন পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে গুয়াহাটিগামী সমস্ত ট্রেন সেবক দিয়েই যাতায়াত করত। এবার সেই সেবক থেকেই সিকিমের রংপো পর্যন্ত ট্রেন চলাচল করবে। তৈরি হচ্ছে নতুন রুট। তিনি আরও জানাচ্ছেন যে 14টি টানেলের মধ্যে 10টি টানেলের খনন কাজ সম্পন্ন হয়ে গিয়েছে, 4টি টানেলে রেল লাইন পাতার কাজও হয়ে গিয়েছে, বাকি 6টিতে কাজ চলছে। এই 14টি টানেলের মধ্যে সবচেয়ে বড়টি 5.3 কিলোমিটার দীর্ঘ এবং সবচেয়ে ছোট যেটি সেই সবচেয়ে ছোটটি হচ্ছে 538 মিটারের। আধিকারিকদের সংযোজন 13টি মূল ব্রিজের মধ্যে 12টি প্রাথমিক পরিকাঠামো তৈরি হয়ে গিয়েছে। 17 নম্বর ব্রিজটির পায়ারের উচ্চতা সর্বাধিক 85 মিটার। বন্ধুরা, যেটি তৈরি করা হবে বেশ কষ্টসাধ্য কিন্তু ছিল। এই গোটা রেল প্রজেক্টের চ্যালেঞ্জ হলো যে 86% রেল লাইন টানেল এবং 5% ব্রিজের ওপর দিয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, 86% রেল লাইন কিন্তু টানেল এবং 5% ব্রিজের ওপর দিয়ে যাবে। খোলা আকাশের নিচে রেল লাইন কেবলমাত্র 9%। তাই একটা আলাদা অনুভূতি, আলাদা অভিজ্ঞতা এবং অনেক কিছু বোঝার এবং দেখার জিনিস আপনাকে এই যাত্রাতে পাবে। 2025 সালের আগস্ট মাসের মধ্যেই কি সিকিমে রেল চলাচল শুরু হয়ে যাবে? প্রসঙ্গে আধিকারিক সংবাদ মাধ্যমে বলেন যে পাথরের অবস্থা অত্যন্ত খারাপ, সেই কারণে দুর্যোগের জন্য বারবার কিন্তু কাজ পিছিয়ে যেতে হয়েছে। সিমেন্টের প্রলেপ, গ্রাউন্ডিং, প্রাথমিক ডিজাইনের ক্ষেত্রে একাধিক পরিবর্তন আনা হয়েছে। হ্যাঁ, এটা ঠিক, আমাদের নির্মাণ কাজের গতি বেশ কিছুটা শিথিল। তার মূলে প্রাকৃতিক দুর্যোগ এবং প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে পাথর খারাপের অবস্থাটার দায়ী। এর জন্য নানাবিধ বিকল্প ব্যবস্থা করেছেন আমাদের ইঞ্জিনিয়াররা। স্পেশালাইজড সাপোর্ট মেথড ব্যবহার করা হচ্ছে চ্যালেঞ্জের এই মোকাবিলায়। তো বন্ধুরা, জানিয়ে রাখি যে দেশের প্রথম আন্ডারগ্রাউন্ড রেল স্টেশন হবে কিন্তু তিস্তা বাজার। সেখানে এখন শেষ মুহূর্তের কাজ চলছে বলেও জানা গিয়েছে। ইরকন নির্মাণ সংস্থার আধিকারিক বলেন, রংপোতে টানেল 14 থেকে আমরা রেল লাইন পাতার কাজ শুরু করব। আরও জানান যে মে মাসের শেষ থেকে এই কাজ শুরু হবে। চালু থাকলে এলাকা এবং প্রাকৃতিক দুর্যোগের চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ইঞ্জিনিয়াররা কাছে অগ্রগতি এনেছেন, কিন্তু অনেকটাই এই কাজেতে অনেকটাই অগ্রগতি কিন্তু
এনেছেন। সেবক থেকে রংপুর পর্যন্ত 10 নম্বর জাতীয় সড়ক দীর্ঘদিন বন্ধ থাকার দরুন কাজে ব্যাঘাতও ঘটেছে অনেক। পাশাপাশি গত 4 মাসে একাধিকবার মেঘ ভাঙা বৃষ্টির জেরে কাজ ব্যাহত হয়েছে। 2023 সালের 4 অক্টোবর তিস্তা নদীতে ভয়াবহ বন্যা হয়, এতেও এই রেল প্রজেক্টের গতি স্লথ হয়েছে। উল্লেখ্য যে 2009-10 সালে এই রেল প্রজেক্টের অনুমোদন পেয়েছিল। জমি এবং বন দপ্তরের পক্ষ থেকে ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রেও বেশ কিছুটা দেরি হয়। মহানন্দা বন সংরক্ষণ কেন্দ্রের উপর দিয়ে এই রেল লাইন যায় বলে সেই অনুমতির প্রয়োজন কিন্তু ছিল। কার্শিয়ং, দার্জিলিং, কালিম্পং এবং পূর্ব সিকিম বন দপ্তরের ছাড়পত্র পাওয়ার পরই ওই অংশে কাজ এগোয়। কোভিড অতিমারির সময়েও একাধিকবার কাজ থেমে যায়। 2020 সালের মার্চ মাস থেকে 2021 সালের ফেব্রুয়ারি পর্যন্ত একাধিকবার বন্ধ করে দিতে হয় এই রেলপথের নির্মাণ কাজ। দেখছেন সাঁতরা এন্টারটেনমেন্ট। বন্ধুরা, তাই সবে মিলে আমরা বলতে পারি শুধু সিকিম দেখাই নয়, সিকিমের যাত্রাপথেও অনেক অভিজ্ঞতা আপনার জন্য অপেক্ষা করছে, যা রেল লাইনের রেল প্রজেক্টে আমরা দেখতে পাচ্ছি। দেখছেন সাঁতরা এন্টারটেনমেন্ট।